বিজেপি নিজের সংকল্প পত্র প্রকাশ করে বলেছে যে তারা যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষে আর নির্বাচন হবে না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে যাবে। এখন আপনি 5 বছরে 4 থেকে 5 বার ভোট দিতে পারেন। পঞ্চায়েতে 3 বার ভোট দেন, গ্রাম সভায় ভোট দিচ্ছেন, পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন, জেলা পরিষদে ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন। যে পুরসভা এলাকায় থাকে সে পুরসভার নির্বাচনে ভোট দিচ্ছে। তাহলে একটা মানুষ 5 বছরের একটা সময়কালে 5 বার ভোট দেয়। বিজেপি বলছে হবে না, এবার থেকে একটা ভোট হবে। আপনার অধিকার চলে যাবে। আমি আপনাদের বলছি, যত কষ্ট হোক, যত গরম পড়ুক, নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে বাংলার স্বার্থে দিন। আগামী দিন এদের কি অবস্থা করবো, লেজে গোবরও যদি না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি কথা দিয়ে যাচ্ছি। রাজ্যের মানুষ 5 বার ভোট দিয়ে একেবারে উদ্ধার হয়ে যাচ্ছেন। আপনারা এখন 5 বার ভোট দিতে পারছেন, আর পারবেন না। ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে যাবে। প্রথম কথা, ওয়ান নেশন ওয়ান ভোট কিন্তু বিষয়টা কিন্তু ওই রকম নয় যে তারা আর অন্য কোনো ভোট দিতে পারবেন না, তারা বিধানসভার ভোট দিতে পারবেন না বা অন্য ভোট দিতে পারবেন না। ওয়ান নেশন ওয়ান ভোট মানে হচ্ছে একবারে ভোটটা হবে। ওই বছরে মানে এই সময় এই জায়গায় ভোট হবে বিধানসভার, তারপরে আবার অন্য দুটো রাজ্যে ওই সময়ে এই চলতি থাকবে, তারপরে আবার লোকসভার ভোট আছে, মানে এইরকম নয়। ওয়ান নেশন ওয়ান ভোট মানে একবারে একসঙ্গে ভোট হবে গোটা দেশ জুড়ে। সব যেসব ভাগগুলো রয়েছে, বিধানসভা, লোকসভা, সব কটারই ভোট হবে একসঙ্গে। যেমন পঞ্চায়েতে যেমন ভোট হয় না, মানে 3টে তো স্তর থাকে পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, একদিনে একসঙ্গে ভোট হয় না? ঠিক ওই রকমই বিধানসভা, লোকসভা সব ভোট একদিনে হবে। একই দিনে মানুষ সব কটা ভোট দেবেন। ওই বারবার ভোট দিতে যাওয়া, একবার বিধানসভা, আবার উপনির্বাচন হলে আরো, তারপরে লোকসভা, এই যে বারবার যাওয়া, এই সব যেতে হবে না। ভোট হবে একদিনে একসঙ্গে সব কটা ভোট মানুষ দিয়ে চলে আসবেন। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট। এই নয় যে তারা আর অন্য কোনো বিভাগের সিদ্ধান্ত নিতে পারবেন না বা ভোট দিতে পারবেন না, ওই রকম নয় বিষয়টা। সব ভোটই থাকবে, কিন্তু ভোট প্রসেসটা একসঙ্গে হবে, একদিনে হবে। 5 বছর ছাড়া একবারই ভোট হবে, একদিন ভোট হবে, বাকি আর অন্য সময় ভোট হবে না, শুধু কাজ হবে। এটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ভোট কনসেপ্ট। এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেকের মতামত নেওয়া হয়েছে। তো কেন্দ্রীয় শাসক দলের একটা ইচ্ছে যে এরকম একটা প্রসেস যদি চালু হয় খুব ভালো হয়। তাহলে ওই 5 বছর ধরে ভোট 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 করে সময় কাটাতে হবে না, ভোট একবার হবে, আর বাকি 5 বছর শুধু উন্নয়নের কাজ হবে। তা না হলে কি সমস্যা হয় বলুন তো? লোকসভার ভোট এখন হচ্ছে, আবার দেখবেন 2-4 মাস পর আরো হয়তো 2-4টে রাজ্যের বিধানসভার ভোট করতে হচ্ছে। তাহলে এখন যে লোকসভার যে ভোট হচ্ছে, লোকসভার ভোট মানে ভোট ঘোষণা হওয়া মানে কি হয়, একটা নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যায়। এই সময় অন্য কোনো কাজ করা যায় না, নতুন কোনো প্রজেক্ট ঘোষণা করা যায় না, সবকিছু স্টপ হয়ে থাকে। তো এখন তো আছে গোটা দেশ জুড়ে এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। আবার যদি 4 মাস পরে কোন একটা রাজ্যের বিধানসভার ভোট হয়, তারও আবার আলাদা করে নোটিফিকেশন হবে, সেখানে আলাদা করে নির্বাচনী আচরণবিধি লাগু হবে তো। তাহলে সেই রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম বন্ধ থাকবে। আবার তার 4 মাস পর আবার দেবে আরো দুটো রাজ্যের বিধানসভার ভোট হচ্ছে, ওদের আবার আলাদা করে ওই সমস্যা তৈরি হবে। কেন্দ্রকেও অনেক কিছু মেনে চলতে হবে, ওই এলাকায় যেহেতু ভোট রয়েছে সেই সময় নতুন কোনো ঘোষণা ইত্যাদি নিয়ে। ফলে এই যে সমস্যাটা হচ্ছে, মানে উন্নয়নমূলক কাজগুলো যে একভাবে হবে সেটা হয় না। ওই নোটিফিকেশন আলাদা করে, ওখানে এই সমস্যা, ওখানে কিছু করা যাবে না, এখন কিছু বলা যাবে না। এটা একটা সমস্যা অনেক, শুধু এটা একটা। আর একটা তো অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে, একটা বিরাট খরচ, কিন্তু ডবল খরচা হয়ে যাচ্ছে। যদি একসঙ্গে ভোটটা হয়ে যায়, সেম মেশিনারি, সেম লোকজন, একইভাবে সেম ফোর্স, একইভাবে একসঙ্গে পুরো ভোটটা হয়ে গেল, তাহলে একবার লোকসভার ভোটের জন্য অ্যারেঞ্জমেন্টের মানে করার যে খরচ, আবার বিধানসভা ভোটের জন্য আবার খরচ, মানে এই যে বারবার খরচ, দেশের টাকা তো, আমাদের জনগণের টাকা তো, এই যে বারবার খরচ করতে হয় না, একই ফোর্স, একই মেশিনারি, একই পার্সোনাল দিয়ে একসঙ্গে ভোটটা হয়ে গেল, তাহলে খরচ বাঁচলো।
সময় বাঁচলো, উন্নয়নমূলক কাজকর্ম ব্যাঘাত ঘটলো না। আর সব থেকে বড় কথা যেটা আমাদের রাজ্যের মানুষ সব থেকে বেশি চিন্তা করেন, আমরা চিন্তা করি যে ভোট আসা বাড়ি রক্ত ঝরা প্রাণ ঝরা, সে যে ভোটই হোক, স্কুল ভোটও এখানে হয়, বিধানসভার ভোট হলে রক্ত ঝরবে প্রাণ ঝরবে, পুরসভার ভোট হলে ঝরবে, মানে সব সব স্তরে দেখবেন, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা সব স্তরে প্রাণ ঝরে, রক্ত ঝরে। তবে আমাদের একটা খুব ভালো দিক তুলনায় বলবো, লোকসভা ভোটের প্রথম দফায় যে ভোট হয়েছে আমাদের রাজ্যের 3টি কেন্দ্রে, এখনো প্রাণ ঝরেনি। আমরা চাই এই পুরো প্রসেসে কোনো প্রাণ না ঝরুক। কিন্তু এর আগে যতগুলো ভোট আপনারা দেখেছেন, রক্ত ঝরেছে, প্রাণ ঝরেছে, রেজাল্টের পরে অত্যাচার হয়েছে। তো এটা কি হচ্ছে, যতবার ভোট হচ্ছে ততবার এই ঘটনা ঘটছে। এবারে মানে প্রত্যেক বছরই দেখবেন কিছু না কিছু ভোট রয়েছে, এই ভোট সেই ভোট। যদি জেনারেল কোনো ভোট না থাকে, বাই ইলেকশন রয়েছে, মানে উপনির্বাচন রয়েছে। তাহলে এই যে বারবার ভোট, যতবার ভোট হচ্ছে ততবার অশান্তি, তত প্রাণ, রক্ত ঝরা, এগুলো বন্ধ হবে। অন্তত বছরে একবার হোক বাবা, লাটা চোখে যাক। বাকি 5 বছর মানে শুধুমাত্র কাজ হবে, আর ভোট নিয়ে অশান্তিটা হবে না। ওই চায়ের দোকানে সব জায়গায় শুধু ভোট ভোট, আড্ডা, চর্চা, অশান্তি, তর্কাতর্কি, এইসবগুলো হবে না। প্রাণ রক্ত ঝরা বন্ধ হবে আমাদের বাংলার ক্ষেত্রে, বিশেষ করে, আমি গোটা দেশের কথা বলছি না। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? এই যে অভিষেক যে বলছেন আপনারা 5 বার ভোট দিচ্ছেন, এখন আর দিতে পারবেন না, দিয়ে কি উদ্ধারটা হচ্ছে? মানুষ 5 বছরে 5 বার ভোট দিয়ে কি তার রাজকার্যটা, কি তার বিরাট উন্নতিটা ঘটে যাচ্ছে? বরং মানুষের সমস্যা হচ্ছে, এত সময় নষ্ট করতে হচ্ছে। প্রত্যেকটা ভোটের জন্য যারা বাইরে থাকেন তাদেরকে আসতে হয়, কারণ ওনারা আবার ভয় দেখান, না এলে নাকি ভোটার কার্ড থেকে সব নাম চলে যাবে, দেশ থেকে বের করে যাবে, ভয় দেখান। এখনো দেখবেন ভয় দেখানো হচ্ছে। তো আসতে হচ্ছে অনেককে, এখানে তো কাজ নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে তাদেরকে সব কাজ করতে যেতে হচ্ছে অন্যান্য রাজ্যে, তাদেরকে আসতে হচ্ছে। আসা যাওয়া, খরচা, সময়, কাজ সব নষ্ট। এটাও কিন্তু বারবার করতে হবে না যদি একসঙ্গে ভোটটা হয়ে যায়, বা একবারে যাবো, পুরো ভোট হয়ে যাক, আবার 5 বছর আর এইসব দিকে করতে হবে না, তোমাদেরকে এখানে তো ভাবতে হবে না, শুধু উন্নয়নের কাজ করো। শুধু ভোটের রাজনীতি, এ দেয় না সে দেয় না, ওইসব না করে শুধু মন দিয়ে উন্নয়নের কাজ করো। আবার 5 বছর পরে আমরা আবার দেখে নেবো। তাহলে মানুষ সুযোগও দেবেন, আপনারাও সুযোগ বুঝে কাজ করবেন। আর এই ভোটের জন্য কাজ বন্ধ, ওই ভোটের জন্য কাজ বন্ধ, এটাও হবে না, এক মনে কাজ করতে পারবেন। তো সমস্যা কোথায়? আর আপনার পিসি তো কদিন আগে বলেছিলেন, আমি শুনেছিলাম, এই যে 3 মাস ধরে ভোট হচ্ছে, এবার আবার ভোট হবে, এরকম করে হলে কখন কাজ হবে, উনি তো বলছিলেন কদিন আগে। তার মানে একসঙ্গে ভোট হলে যে সুবিধা হয়, সেটা তো ওনার কথা তো পরিষ্কার। তো কেন এসব কথা বলছেন? মানুষের ভোটাধিকার চলে যাবে, কেন চলে যাবে? মানুষ ভোট দেবেন, একসঙ্গে দেবেন, এটাই হচ্ছে কনসেপ্ট, ওয়ান নেশন ওয়ান ভোট। এই নয় যে মানুষ ভোট দিতে পারবেন না, বা অন্য কোনো ভোট হবে না, এরকম নয়। ভোট হবে একসঙ্গে ভোট হবে, প্রসেসটা আপাতত হবে, সেটাই কনসেপ্ট। তো এরকম কেন বলছেন? মানুষের সমস্যা হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। সমস্যা মানুষের হবে না, সমস্যা হয়তো আপনাদের হতে পারে, আপনাদের সমস্যা হতে পারে। আমি এই জন্য বলছি, কারণ যখনই সেন্ট্রাল কোনো এজেন্সি তলব করে আপনাদেরকে, আমি দেখেছি আপনারা একটা এক্সকিউজ দেখানোর চেষ্টা করেন, এখন যেতে পারবো না, এখন ভোট রয়েছে। এর আগে যখন ডেকেছিল তখন বলা হয়েছিল এখন যেতে পারবো না, এখন পঞ্চায়েত ভোট রয়েছে। আবার একবার শুনছিলাম যে এখন যেতে পারবো না, এখন বাই ইলেকশন রয়েছে। আবার এই যে ভোট, লোকসভার ভোট, এখনো তো শুনছিলাম আবেদন করা হয়েছে এই সময় না ডাকার জন্য। আপনাদের সমস্যা হয়ে যাবে যদি একবার ভোট হয় 5 বছর ছাড়া ছাড়া, তাহলে মাঝখানে যে ভোটের রাজনীতি যেটা করেন, এজেন্সি তলব করলেই বলা হয় ভোট আছে বলে এইসব করা হচ্ছে, পলিটিক্যালি আমাদেরকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, ভোট না থাকলে এইভাবে ডাকাডাকি হতো না। এই যে ভোটকে অজুহাত করে আপনারা যেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটার কিন্তু একটা সমস্যা হবে। ওই বারবার ভোটের অজুহাত দেখিয়ে পালিয়ে থাকা, এড়িয়ে যাওয়া, এটা সমস্যা হবে। সমস্যা আপনাদের হবে, সমস্যা কিন্তু সাধারণ মানুষের হবে না। সাধারণ মানুষের ওই 5 বার ভোট দিয়েও কিছু লাভ হয় না। মানুষকে জিজ্ঞাসা করবেন কোথায়, মানে কোন ভোটটা দিলে কি লাভ হয়, সেটা মানুষ বলতেই পারবেন না। এখানে কোথায় ভোটাধিকারের মূল্যায়ন হয়? হ্যাঁ, শুধু ভোটের দিনে নিয়ে নেওয়া হয়, সেই দিনে হয়তো ডিম ভাত বা কিছু খাইয়ে দেওয়া হয়, তারপর ভোটের যে মূল্য, সেটা কোথায় দেন আপনারা?
আর ভোটটাও তো ঠিক করে হয় না। ভোটের দিনে ভোট হয়তো 5বার হচ্ছে 5 বছরে বা তারও বেশি, কিন্তু ভোটটা হয় কোথায় আমাদের রাজ্যে? যদি সত্যি এখানে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারতেন ঠিক মতো করে, তাহলে কি এতগুলো প্রাণ ঝরতো ভোটের সময়? এতগুলো প্রাণ ঝরে ভোটের সময়? আর বলছেন 5বার ভোট দিতে পারবেন না, আর ভোট হবে না। কি হচ্ছে আমার ভোট দিয়ে ঘোড়ার ডিমটা? কি হচ্ছে? ভোটাধিকারের ভোটাধিকার আছে মানুষের, ভোটের মূল্যটা কোথায় দিচ্ছেন আপনারা? সুতরাং এগুলো সব হচ্ছে মানুষকে খেপানোর প্রসেস। যারা বোঝা তারা বুঝছেন, আশা করি বুঝবেন যেটা বিষয়টা ওই রকম নয়। ওয়ান নেশন ওয়ান ভোট কনসেপ্টটা ওটা নয় যে কেউ ওই আর কোনো ভোট হবে না। ভোট সব হবে, একসঙ্গে হবে, একদিনে হবে। সেটা কি করে হবে? এখানে কিছু প্রশ্ন রয়েছে যে মাঝখানে যদি সরকার ভেঙে যায় সেক্ষেত্রে কি হবে। একটা রাজ্য সরকার যদি ভেঙে যায়, ধরুন কেন্দ্রীয় সরকার হয়েছে, রাজ্য সরকার ভেঙে গেল, সেক্ষেত্রে কি হবে? তার একটা নিয়ম কানুন বেরোবে, তার একটা সিস্টেম বেরোবে। উপনির্বাচনগুলো কি করে হবে, কেউ মারা গেলে তার একটা সিস্টেম হিসেবে বেরোবে। কিন্তু এই যে 1 বছরে মানে 3-4টে দফাতে ভোট হচ্ছে, এখানে এই 4টে রাজ্যে একবার বিধানসভা, তারপরে ওই 4টে রাজ্যে আর একটা 3 মাস পরে বিধানসভা। এই যে এত গোটা দেশ জুড়ে লাগাতার নির্বাচন কমিশনকে শুধু ভোটটাই করাতে হচ্ছে, এই হ্যাপা, এই কষ্ট, এই খরচ, আর আমাদের রাজ্যের জন্য এই রক্তপাত বন্ধ হবে। তো এর থেকে ভালো আর কি? একসঙ্গে ভোট হয়ে গেল বাবা, 5 বছর কাজ করো মন দিয়ে। তো এর থেকে ভালো কনসেপ্ট কি রয়েছে? মতামত দিন সেটাকে আরো কি করে করা যায়। কারণ এটা তো যে কোনো মানুষই বলবেন না যে সবসময় পুরো 5 বছর ভোট ভোট করে যেন না হয়। মানুষকে মানে সরকার কাজ করুক মানুষের জন্য। আর যত ভোট থাকবে তত ওই সস্তার পলিটিক্স হয়, ভোট রাজনীতি। আলটিমেট টাইমটা পাস করে দেয়, দিয়ে বলবে হয়তো ভোট ভোট করে কেটে গেল, আর কি করবো। মানে এই অজুহাতটা বন্ধ হবে। তো আমার তো মনে হয় খুব ভালো কনসেপ্ট। আর সেটাকে কেন এইভাবে গোলাচ্ছেন, মানুষের কেন এইভাবে ভুল বুঝাচ্ছেন? চলে গেল যেন ভাতা দিচ্ছেন 5 বছর, 5বার এখন ভোট দেন, আর দিতে পারবেন না। যেন মানুষকে 5বার ভোট দেওয়ার মানে উদ্ধার করে দিয়েছেন, 5বার ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, বা ব্যবস্থা রয়েছে বলে, ওনারা করেননি, রয়েছে বলে। সবেতেই হচ্ছে একটা চিপ পলিটিক্স, সস্তার পলিটিক্স। তো সেজন্যই দর্শক বলবো একটু মন দিয়ে ভাবতে হবে, বুঝতে হবে যে কি ওনারা বলতে চাইছেন, ওনাদের কথার কি গুরুত্ব রয়েছে, কি লাভ। দর্শক বলুন, আমি তো বললাম, যা ব্যাখ্যা দেওয়া তো দিলাম। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।